আজকে আমরা বিশ্ববিখ্যাত ট্রলি প্রবলেম নিয়ে একটা গেম দেখবো যে আমি কি কি অপশন চুজ করি এবং আমার সাথে পৃথিবীর মানুষজন কতটুকু এগ্রি করে। আপনারা চাইলে নিজেরা গেমটি খেলতে পারেন। আচ্ছা, দেখি কি বলে। যে এখানে একটা ট্রলি আসতেছে, যদি সোজা চলে যায় ট্রলিটা তাহলে হচ্ছে 5 জন মানুষ মারা যায়। আর যদি আমি এই লিভারটা টানি তাহলে মাত্র 1 জন মানুষ মারা যায়। আপনি হলে কি করতেন? আপনি কি কিছুই করতেন না এবং 5 জন মানুষকে মরতে দিবেন, নাকি আপনি এই লিভারটা টানবেন? আমি হচ্ছে লিভারটা টানি। দেখে আমার সাথে কতজন এগ্রি করে। 72% মানুষ আমার সাথে এগ্রি করে এবং মাত্র 28% মানুষ আমার সাথে ডিসএগ্রি করে। আপনি কোন টিমে ছিলেন? পরে দেখি আমাকে কি বলে, যে এখন হচ্ছে যদি আমি লিভারটা টানি তাহলে 4 জন মানুষ মারা যাবে, আগে হচ্ছে 1 জন মানুষ মারা যাচ্ছে। যদি না টানি তাহলে এখনো আগের মতোই 5 জন মানুষই মারা যাবে। তাহলে এখন কি আপনি টেনে 4 জনকে মারবেন, নাকি আগের মতো যে কিছু করবেনই না এবং 5 জনকে মুক্তি দেবেন? আচ্ছা, দেখি। 4 জন ইজ বেটার দেন 5 জন, আই গেস। এবং 68% মানুষ আমার সাথে এগ্রি করে, মাত্র 32% ডিসএগ্রি করে। যত সামনের দিকে আগাচ্ছি তত হয়তো এই চ্যালেঞ্জগুলা বা কোশ্চেনগুলো একটু অ্যাবসার্ড হবে। এখন হচ্ছে আপনি কি 5 জন মানুষকে মরতে দিবেন কিছু না করে, নাকি লিভারটা টেনে আপনার যত লাইফ সেভিংস এর টাকা আছে তত সব টাকা নষ্ট করে দেন? আমার ক্ষেত্রে জীবনের মূল্য টাকার থেকে অনেক বেশি, তাই আমি অবশ্যই লিভারটা টানবো। হুম, এটা একটা সারপ্রাইজ। মাত্র 57% মানুষ আমার সাথে এগ্রি করে এবং 43% মানুষ ডিসএগ্রি করে। তারা চায় না যে তাদের সারা জীবনের টাকা পয়সা 5 জন মানুষের বিনিময়ে চলে যাক। ইন্টারেস্টিং। এখন হচ্ছে, এখন আপনি নিজেই যদি ওই ট্র্যাকে থাকেন তাহলে কি করবেন? এবারের প্রবলেমে বলা হয়েছে যে যদি আমি কিছু না করি তাহলে 5 জন মানুষ মারা যাবে। আর আমি যদি চাই তাহলে নিজেকে এই 5 জন মানুষের বিনিময়ে স্যাক্রিফাইস করে দিতে পারি। আপনি হলে কি করতেন? আমি ডু নাথিং চয়েস করলাম। নিজের জীবনের মূল্য বেশি রাখলাম এবং 63% মানুষই আমার সাথে এগ্রি করে। 37% মানুষ আমার সাথে এগ্রি করে না। এটা তো একদম সহজ চয়েস, যে আপনি যদি কিছু না করেন তাহলে আগের মতোই 5 জন মারা যাবে। আর যদি লিভারটা টানেন তাহলে মোনালিসা, পৃথিবীর সবচেয়ে দামি পেন্টিং, সেটা নষ্ট হয়ে যাবে। পেন্টিং পেন্টিং এর সাথে জীবনের আসলে কোনো তুলনা হয়? তো obviously, এবং ম্যাক্সিমাম 74% মানুষ আমার সাথে এগ্রি করে। এখন এই জিনিসটা একটু কঠিন, যা দুই ক্ষেত্রেই হচ্ছে 1 জন মানুষ মারা যাবে। তা আপনি যদি কিছু না করেন তাহলে একটা ধনী ব্যক্তি মারা যাবে। আর আপনি যদি লিভারটা টানেন তাহলে একজন গরিব ব্যক্তি মারা যাবে, আর ধনী ব্যক্তিটা বেঁচে যাওয়ার কারণে আপনাকে $500,000 সে ব্রাইব হিসেবে দিবে। এখন আপনি কি করতেন? আমার মনে হয় বেশিরভাগ মানুষই চাইবে যে যেহেতু একজন মানুষ মারাই যাচ্ছে, তো তারও কিছু লাভ, তাই লিভারটা টানি। এবং 56% মানুষ আমার সাথে এগ্রি করে, 44% মানুষ এগ্রি করে না। এখন মানুষ থেকে আমাদের হচ্ছে কিছু প্রাণী আর লবস্টারকে চুজ করতে দিছে, যে আমি ট্রেন টানলে হচ্ছে 5টা, যদি লিভারটা টানি তাহলে একটা বিড়াল মারা যাবে, আর কিছু না করলে লবস্টার মারা যাবে। তো বিড়াল হচ্ছে আমাদের জন্য পোষা প্রাণী এবং আমরা আমারও অনেক বিড়াল ভালো লাগে। এই লবস্টার হচ্ছে মানুষ এমনি খায়, তো অবভিয়াসলি লবস্টার মারা গেলে কিছু হবে না। এবং 84% মানুষই আমার সাথে এগ্রি করে। এটা হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট। এখন হচ্ছে 5 জন মানুষ ঘুমাচ্ছে, তারা কোনো পেইন ফিল করবে না যদি আমি তাদের উপরে চালিয়ে দিই। কিন্তু যদি লিভার পুল করি তাহলে 1 জন মারা যাবে যে হচ্ছে জেগে আছে। এখন যদিও ঘুমিয়ে আছে, কিন্তু মারা যাওয়ার সময় অবভিয়াসলি তারাও একই পরিমাণ ব্যথা অনুভব করবে। তো এটা হচ্ছে ফার্স্টের যে পরীক্ষাটা ছিল সেটার মতোই, 1 জনের বিনিময়ে 5 জন, অবভিয়াসলি 1 জন। মাত্র 49% মানুষ আমার সাথে এগ্রি করে। এখন ডিসএগ্রির পরিমাণটাই বেশি। এখন হচ্ছে 5 জন মানুষ ট্র্যাকের সাথে বন্দি, ইউ ক্যান পুল দ্য লিভার। এটাও একই, এখানে জাস্ট বলছে যে যে মানুষটা শুয়ে আছে সে হচ্ছে অসাবধানে পড়ে গেছে, আর এর আগে থেকেই
বাধা ছিল এবং এরা হচ্ছে নিজেদেরকে নিজেরাই বেঁধেছে, কিন্তু এ হচ্ছে অ্যাক্সিডেন্টালি পড়ে গেছে। এখন এই ক্ষেত্রে আমার মনে হয় যে অ্যাক্সিডেন্টালি পড়ে গেছে তাকে বাঁচানোই উত্তম, কারণ যারা নিজেদেরকে নিজেরাই বেঁধেছে তারা এই কাজটি আবারও করতে পারে। তো তাদেরকেই আমি যেতে দিব, এবং 75% মানুষই আমার মতো চিন্তা করে। এখানে আমার কিছুই করার নেই। যদি আমি লিভার টানি তাহলে হচ্ছে ট্রলিটা হচ্ছে দ্রুত যাবে, আর না টানলে হচ্ছে আগের মতোই 5 জন তো মারবে। তো অবভিয়াসলি একজন আর 5 জন। আই গেস আমারই বুঝতে ভুল হয়েছে, সরি। এখন হচ্ছে একটা ট্রলি একজন মানুষের কাছে যাচ্ছে। আমি হচ্ছে চাইলে লিভার টেনে অন্য ট্রাকে নিয়ে যেতে পারি, আর আমার অ্যামাজন থেকে অর্ডার করলে সেটা দেরিতে আসবে। অবভিয়াসলি ইটস নো ব্রেনার। মাত্র 77% মানুষ এটার সাথে এগ্রি করে। 23% চায় একজন মানুষ মারা যাক, বাট তার ডেলিভারি যাতে লেট না হয়। রিয়েলি ফানি। এখন হচ্ছে আপনি চাইলে লিভার টেনে 5 জনকে মেরে ফেলতে পারেন তাদের আপনি চিনেন না, আর হচ্ছে আপনার বেস্ট ফ্রেন্ডকে মেরে ফেলতে পারেন। তো না করুন। অবভিয়াসলি আমি আমার বেস্ট ফ্রেন্ডকে বাঁচাবো। 75% মানুষ সেটাই মনে করে। এবং আপনি দেখতে পাচ্ছেন না যে আপনি জানেন শুধু যে একটা ট্র্যাকে 5 জন আছে, একটা ট্র্যাকে একজন আছে। তাহলে আপনি কি করবেন? লিভারটা কি টানবেন না টানবেন না? আপনি দেখতে পাচ্ছেন না কোনটায় কতজন আছে। তাহলে যদি আপনি কিছু না করেন তাহলে তো আপনার কোনো দায়ভার থাকবে না। কিন্তু আপনি যদি লিভারটা টানেন তাহলে যদি 5 জন মারা যায় সেটা আপনার উপরেই পড়বে। আপনি হলে কি করতেন? আমি হচ্ছে কিছু করতাম না। 45% মানুষ আমার সাথে একই করে, 55% মানুষ লিভারটা টানতো। এবং ট্রলি আসছে আমার একজন ফার্স্ট কাজিনের উপর, মানে হচ্ছে মামাতো ভাই চাচাতো ভাইরা, আর 3 জন হচ্ছে সেকেন্ড কাজিন। তাহলে আমি হচ্ছে কাদের বাঁচাই? ফার্স্ট কাজিনদের না সেকেন্ড কাজিন? আই গেস ফার্স্ট কাজিনরাই আমার আপন বেশি। ফার্স্ট কাজিনদেরই বাঁচাই। 48% মানুষ আমার সাথে এগ্রি করে। এটা প্রায় 50-50। এবার 5 জন বুড়া মানুষের দিকে যাচ্ছে আর একটা বাচ্চার দিকে যাচ্ছে, আপনি কাকে বাঁচাবেন? একজন বুড়া মানুষ না একটা বাচ্চা? আই গেস ম্যাক্সিমাম মানুষ বাচ্চাটাকেই বাঁচাবে। এবং আমি কারেক্ট ছিলাম, 77% মানুষ বাচ্চাটাকে বাঁচাতে চায়। এখন হচ্ছে আপনি চাইলে নিজেকে বাঁচাতে পারেন, অথবা আপনার মতো আরো 5 জন যদি ক্লোন রাখা হয়, আপনারই ক্লোন, আপনার মতোই দেখতে, আপনার মতো আচরণ, কিন্তু তাদের বাঁচাবে না। অবভিয়াসলি আমরা সেলফিশ মানুষ, তো নিজেকে বাঁচাবো। এবং 99% মানুষই আমার সাথে অ্যাগ্রি করে। তো সবাই সেলফিশ। এবং দুইটা বক্স আছে, একটা হচ্ছে 50% চান্স, মানে 2 জন মানুষ আছে ওখানে, আর একটা 10% চান্স 10 জন মানুষ আছে। 10% চান্স 10 জন মানুষ, এটা আসলে চান্স অনেক কম, মানে এখানে একজন থাকতে পারে, 15 জন থাকতে পারে। এখানে 50% চান্সই হচ্ছে 2 জন মানুষ। এখানেও যে 2 জনের কম বেশি থাকবে না এমন না, বাট চান্স বেশি যে 2 জন থাকবে। আর এখানে 10% চান্স 10 জনের অন্যান্য মানুষও থাকতে পারে। এখানে 2 জন থাকার পসিবিলিটি বেশি, বাট এখানে 2 জনের বেশি থাকারই পসিবিলিটি বেশি। তাহলে কি করবেন? আমি হলে হচ্ছে যেটা চান্স আমি জানি বেশি ওটার দিকে দিই। মানুষ হচ্ছে হয়তো কম পার্সেন্টেজ দেখে এটাই বেশি দিয়েছে। এখন 5টা রোবট আর হচ্ছে একটা মানুষ, আপনি কাকে বাঁচাবেন? অবভিয়াসলি মানুষকে। এখানেও 14% মানুষ চায় রোবটকে বাঁচাতে। হ্যাঁ রে মানুষ। এখন হচ্ছে 3টা খালি ট্রলি আছে যেগুলো হচ্ছে প্রায় 900,000 ডলার করে। আপনি চাইলে ওইটার গায়ে লাগাতে পারেন, অথবা একটা এমটি ট্রলির দিকে লাগাতে পারেন যেটা হচ্ছে 300,000 ডলার। মানে এখন আপনি সম্পত্তি কি বেশি নষ্ট করতে চান না সম্পত্তি কম নষ্ট করতে চান? এখন আর মানুষের দিকে নাই। অবভিয়াসলি আমি সম্পত্তি কম নষ্ট করতে চাই। এখন বলছে যে ট্রলিটা যদি 5 বছর চলে, 30 বছর চলে, তাহলে ওর কাছে কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে, তা দিয়ে 5 জন মানুষ মারা যাবে। আমি চাইলে ওইটারে হইতে দিতে পারি, অথবা ট্রলিটারে এখনই ভেঙে ফেলতে পারি। ট্রলি এখন ভাঙলে লাভ কি? এটা তো আবার বানায় ফেলবে। তো যেতে দিই ওর মতো। 38% মানুষ ডিসএগ্রি করে আমার সাথে। মেরে ফেলবো আমার রিয়ানকে অন্য সঙ্গে। এটা 50-50। এখানে আসলে সামনে কিছু নাই। আমি চাইলে ট্রলিটা যাইতেছে হয়তো সামনে যেতে, আমি চাইলে ওর পথ চেঞ্জ করে দিতে পারি। তো চাইলে দুষ্টামি করে পথ চেঞ্জ করতে পারেন। 65% মানুষ যেটাই চায়। এখন হচ্ছে একটা ভালো মানুষ আছে, একটা খারাপ মানুষ আছে, আপনি কাকে মারবেন?
যদি আপনার হাতে এই যে কোনো একজনকে মরতে হয় এবং আপনার হাতে একটা লিভার দেওয়া, তাহলে হচ্ছে অবভিয়াসলি খারাপ মানুষটাকে মারবো, কারণ সে অন্যদের ক্ষতি করবে এবং 82% মানুষ আমার সাথে এগ্রি করে। তো এরকম নিজের মস্তিষ্ককে কোশ্চেন করুন এবং ভালো থাকুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। টাটা।